চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? ভালো। চাচা আপনার হাতে যে বেগুনগুলো দেখছেন এটা কি জাতের বেগুন? এ 522 522 চক্র 522। চক্র 522 এটা হাইব্রিড? হাইব্রিড। এই বেগুন গাছগুলোর জীবনকাল কতদিন থাকে? এ জীবনকাল মনে করেন 8 মাস মতো থাকে। একটানা 8 মাস পর্যন্ত বেগুন হতে থাকবে। হ্যাঁ, বেগুন বাজারে চাহিদা কেমন? ভালো চাহিদা। দেখতে একটু লম্বাটে হয় একটু লম্বা হয় এগুলো। এবং গায়ের রং সবুজ বর্ণ। হ্যাঁ, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এই জাতগুলো? এ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে এর। কত শতক জমিতে আপনি চাষ করেছেন এটা? এটা আছে 17 শতক জমি। 17 শতক জমি চাষ করেছেন। তো এই লাগানোর সঠিক সময় কখন? এটা আমরা এই লাগাইছি শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের দিকে লাগাইছেন। তো আপনার দেখছিলাম যে আপনি মানে মালচিং পেপার দিয়ে লাগাইছেন। হ্যাঁ, এই মালচিং পেপার দিয়ে লাগায় আপনার কী কী সুবিধা পাইছেন? ঘাসকুড়ু হয় না। আর তারপরে জমির যে খাদ্যদ্রব্য দেওয়া হয় সব কিছু থাকে, এটা নষ্ট হয় না। নষ্ট হয় না। আর আর কী কী সুবিধা হয়? সুবিধা মনে করেন সার মাটি যা দেওয়া হয় তাই এই জমিতে গাছে খায়। জি। আচ্ছা, আপনি আগে একসময় বলছিলেন যে কিছু অংশ মালচিং পেপার দিছে না, কিছু অংশ দেননি। দুটোর ভিতরে কী পার্থক্য পাইছেন মালচিং পেপার? পার্থক্য মানে সেটাই ফল কম হয়, হুম। গাছে রোগগ্রস্ত। আর কয়েকবার মনে করো সেই একটা একটা পিল বাদ রাখিছিলাম, তাতে অত্যাধিক ঘাস হয়। এক পর্যায়ে একটা পিলই একটা করে শ্রমিক যায়। জি। আর কী কী পার্থক্য খুঁজে পেয়েছেন একটু জোরে বলেন? ওই ভাইরাস, এখন যে নতুন করে ভাইরাস আইছে, যে এই ভাইরাস ঠেকানি যাচ্ছে না। ও, ওই মালচিং পেপার দিলে একটু ভাইরাস কম হ্যাঁ, হয়েছে। ভাইরাস কম হয়, তুলসী কম হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার এই যেটা মালচিং পেপার দিচ্ছেন এটা কতদিনের মাথায় ফল পাওয়া যায়? এ মনে করেন ফুল এক ধরন পরে আমি ফল পাইছি ওটা। জি। আর তার আগে এটা কতদিনের মাথায় ফল পাইছেন? মনে করেন যে গাছটা হওয়ার সঙ্গে সঙ্গে যে ওই তেডন্ডি ফুল আসে, ওই ফুলের থেকে আমি ফল পাইছি। মানে খুবই অল্প সময়ের ভিতরে ফলটা পাইছেন অল্প এবং সময়। গ্রোথটা খুব ভালো গ্রোথ থাকে। হ্যাঁ, গ্রোথটা যে মালচিং পেপারে আমরা যেটা জানি বর্ষার জন্য যে খুব ভালো সুবিধা হয়। হ্যাঁ, আমি মানে এরপর প্রথম করেছি তো, জি, আমি খুব রেজাল্ট ভালো পাইছি। এবং আর যে সমস্ত ফসল করব আমি সব কিছু এই মালচিং বেগুন পেপার ঝাল দেবেন। মনে করেন আমি এগুলো আমি পটলের জমিও মনে করেন ওই পরীক্ষা করব যে ওই আমরা তো মাটি দিয়ে পটল করি, ও দুটো পট ঢাকি দেবো যে ওর মানে কি কেমন হয়? কেমন হয় পরীক্ষা করবো সব। এবং আমি ওল লাগাবো, সে ওলের পিলেও দুটো ঢাকবো, দেখি পরীক্ষার স্বরূপ যে এটা কেমন হয়। কেমন হয়। তার মানে আপনারা লাগাইছেন মূলত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই বেগুন লাগান, হ্যাঁ, তখন তারপর থেকে তো পুরো বর্ষার সিজন থাকে। হ্যাঁ, বর্ষার সিজন তো থাকে। এই বর্ষার সিজনে এটা সুবিধা বেশি হয়। হ্যাঁ, সুবিধা বেশি কারণ হয়। বর্ষা যখন গাছের গোড়ায় পড়ে তখন মালচিং পেপার থাকলে গাছটা নষ্ট হয় না। নষ্ট হয় না। হ্যাঁ, আর গাছের একটা গোড়া খারাপ হয়নি ইনশাল্লাহ, জি। সব দিকই ভালো হয়েছে। এবছর এখন থেকে মনে করেন আমি বেগুন ঝাল হুম। পটল যে সমস্ত ফসলে মনে করেন মালচিং পেপার দেওয়ার মতো পরিবেশ, আমি তাতে দিয়ে মানে সমস্তগুলো পরীক্ষা করব। করে এইভাবে ফিনিশিং হ্যাঁ, করে দেবেন। পরীক্ষা করব। এই বেগুন চাষের পরীক্ষা তো একটা করেছেন, এটা ফলাফলটা আপনার ভালো ভালো পাইছেন। পাইছি, ভালো পাইছি। শনিবার থেকে এটাই করবেন। হ্যাঁ, এটাই করব। তাহলে আমাদের আমি আবার নতুন করে বিগ বস নিয়ে আইছি, আর একটা বেগুন নিয়ে আইছি, মানে 3-4 রকম জাত নিয়ে আইছি। কী কী জাত নিয়েছেন? জাত নিয়ে আইছি আমি তো বিগ বস, আর ভাল বেগুন আছে, আর এক রকম গোল আছে। মনে করেন যে 4 রকম বীজ মানে পাশাপাশি ফেলাই একটা করে বেডে একটা করে জাত লাগাবো, আর সব ভাজাই দেবো। জি। আচ্ছা, অনেক কৃষকরা বলে যে সামনে রমজান মাস বা সামনে শীত শেষ আছে, তখন তারা কি জাতের চাষ করবে, কি কি জাতের এখন? আমাদের আগে ছিল, আমরা ভাল বেগুন বলি সেটা। জি, জি, সেই ভাল বেগুন অত্যাধিক ভাইরাসের কারণে গত বছর এক ধরনের পরে আর সেই বেগুন আমরা রাখতে পারিনি। এবার নতুন নতুন জাত নিয়ে আইছি, এখন তার যদি ফলাফল ভালো হয় তাহলে আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি তুলে ধরবো। মানে সেটা ভাল বেগুন। হ্যাঁ, ভাল বেগুন। এটা কি সামনে রমজান মাসে এটা পাওয়া যাবে? না, রমজান মাসে এবারে এই বেগুন দিতে পারবো, তা ওই বেগুন দিতে পারবো না। ও আচ্ছা, আচ্ছা। এখনও আমি সে বীজ ফেলাইনি। এখন দেরি মানে হবে। আমার জমিতে পেঁয়াজ রয়েছে, আমি এই মার্সিং পেপার দিয়ে রোবো বলি, হুম। সেই জমিতে এখন পেঁয়াজ রয়েছে। এই 2-5 দিনের ভিতরে বীজ ফেলাবো, ফেলানোর পরে সেই চারা হবে, পেঁয়াজ তুলবো, সেই জমি চাষবাস করবো, সার মাটি দেবো, তারপরে মনে করো লাগাবো। তাই দেরি হলেও। দেরি হলেও হ্যাঁ, অনেক কৃষকরা করে কি ওই পেঁয়াজের জমিতে হ্যাঁ, লাগাই দেয়। আগে ওই সমস্ত করতাম, এখন ওই মার্সিং পেপার দিতে গেলেই হবে না ওই জিনিসটা। যেহেতু ওইটা একটা ফল তুলে ফেলতে হবে, হ্যাঁ, তুলে ফেলতে তারপর হবে, দিতে হবে। দিতে হবে। চাষ করতে গেলে চাষের মতন করতে হবে। হ্যাঁ, চাষ করতে গেলে চাষের মতন করতে হবে। সামান্য চাষ করলে হবে না। না, মানে সামান্য চাষ করলে হয় যে এখন ওই যে ভাইরাসের জন্যই হুম।
এই যে মনে করেন ভাইরাস তুলসীর জন্য এই পেপারা দিলি এই মাটির যে বিষক্রিয়া আছে এই বিষক্রিয়া মানে কাটি যাচ্ছে। তার মানে আপনার চাষ করতে গেলে পূর্ণাঙ্গভাবে এগুলো চাষ করতে হবে। হ্যাঁ, পূর্ণাঙ্গভাবে বেগুনের চাষ করতে হবে। চাষে আর